সবাইকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৪-এর ৪ দাগের যে প্রশ্ন, যেটা হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস নামে পরিচিত। এই প্রশ্নটা আমরা আজকে সমাধান করব। হচ্ছে প্রথম লাইনে শুরু হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা এক সময়। দেয়ার হচ্ছে, তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বি এ কিং। এখন এই once upon a time মানে হচ্ছে একদা এক সময়, মানে অতীতের কোনো এক সময়। এই once upon a time যদি বাক্যে থাকে, তাহলে হচ্ছে আমরা ধরে নেব যে সেটা হচ্ছে past tense এ, মানে যে ভার্বটা বলবে সেটা হচ্ছে past tense এর হবে। এখন এই যে বি ব্র্যাকেটের মধ্যে যে বিটা আছে, এই বি থাকলে হচ্ছে অক্সিলারি ভার্ব হয়, am is are অথবা was were। এই পাঁচটা ভার্বের মধ্যে হচ্ছে যে কোনো একটা হবে। এখন যেহেতু এটা পাস্ট টেন্স, ওয়ান্স আপন এ টাইম দিয়ে হচ্ছে পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে হচ্ছে এটা অজয়ের যে কোনো একটা হবে। অ্যাম ইজ আর এই তিনটার যে কোনো একটা হবে না, কারণ এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, অজয়ের হবে। আর এই যে দিয়ার থাকলে ভার্বের কোন রূপ হবে সেটা নির্ভর করবে দিয়ারের পরে যে আছে, মানে দিয়ারের পরে যে সাবজেক্ট, যে ভার্বটা বসবে তারপরে যে আসছে সেই অনুযায়ী। মানে এখানে হচ্ছে যে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা নির্ভর করবে হচ্ছে এ কিং এর উপর। তাহলে এ কিং যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে আসলে হবে হচ্ছে অজ, মানে ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ। হু ওয়াজ যে ছিল, ভেরি ফন্ড অফ মানে হচ্ছে আগ্রহী। তা এখানে হচ্ছে এই যে বি নম্বরের আগে যে শব্দটা আছে সেটা হচ্ছে অফ। দা টু বাদে যদি অন্য কোনো প্রিপজিশন থাকে, টু বাদে যদি অন্য কোনো প্রিপজিশন থাকে, তারপরে যদি ভার্ব বসতে চায়, তাহলে হচ্ছে ওই ভার্বের সাথে আইনজি হয়ে যাবে। তাহলে হচ্ছে এই যে নো ব্র্যাকেটের মধ্যে আছে নো, তাহলে এই অফ থাকার কারণে টু বাদে অন্য প্রিপজিশন, এখানে হচ্ছে অফ, এই অফ থাকার কারণে হচ্ছে নো এর সাথে আইনজি হয়ে যাবে। তাহলে হচ্ছে হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার, মানে যে তার ভবিষ্যৎ জানতে খুবই আগ্রহী ছিল। ফন্ড অফ মানে আগ্রহী। ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষীর নিকট হতে, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, তাহলে হচ্ছে জ্যোতিষীর নিকট থেকে। তাহলে প্রথম লাইনটার অর্থ দাঁড়ালো যে অনস আপন এ টাইম একদা এক সময় দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিল, হু ওয়াজ ভেরি ফন্ড অফ যে ছিল খুবই আগ্রহী, অফ নোয়িং হিজ ফিউচার তার ভবিষ্যৎ জানার জন্য, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার এই জ্যোতিষীর কাছ থেকে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার একজন বিখ্যাত জ্যোতিষী, ড্যাশ হ্যাট ইজ ক্যাপিটাল, ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে স্টপ, তারপর হচ্ছে অ্যাট ইজ ক্যাপিটাল, তার রাজধানীতে, ওয়ান ইজ ওয়ে টু হোম মানে তার বাড়ি ফেরার পথে। তা এটা যেহেতু অতীতের ঘটনা, তাহলে হচ্ছে মানে এই বাক্যের অর্থটা এমন হবে যে একজন বিখ্যাত জ্যোতিষী তার বাড়ি ফেরার পথে এই রাজার রাজধানীতে থেমেছিল। তাহলে এই যে বাংলা অর্থটা যেটা আসছে সেটা হচ্ছে থেমেছিল। তাহলে এটা আসলে পাস্ট টেন্স এবং বিশেষভাবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে ভার্বের হচ্ছে ভি টু পাস্ট ফর্ম হয়ে যাবে, স্টপের পাস্ট ফর্ম হয়ে যাবে হচ্ছে স্টপড। দি কিং রাজা কল্ড অন হিম মানে তাকে ডেকে পাঠিয়েছিল, কল্ড অন হিম তাকে ডেকে পাঠিয়েছিল। এবার ডি নাম্বারে ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে নো, আর ডি আগে আছে হচ্ছে ব্র্যাকেটের আগে আছে হচ্ছে টু। এখন টু বাদে যদি অন্য কোনো প্রিপজিশন থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু যদি টু থাকে ব্র্যাকেটের আগে যদি টু থাকে, তাহলে হচ্ছে ভার্বের মেন ফর্ম যেটা মানে ভি ওয়ান যেটা বা প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে যাবে। তাহলে হচ্ছে এখানে নো আছে, এই ডি নাম্বারে হচ্ছে নোই বসে যাবে। তাহলে হচ্ছে অ্যাবাউট দ্য ফিউচার মানে ভবিষ্যৎ সম্পর্কে। তাহলে হচ্ছে দি কিং কল্ড অন হিম এই রাজা তাকে ডেকে পাঠিয়েছিল, টু নো অ্যাবাউট দ্য ফিউচার এই ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার এই জ্যোতিষী টোল্ড হিম ব্র্যাকেটে আছে হচ্ছে টেল, এই টেল হয়ে যাবে হচ্ছে টোল্ড। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লিজিয়েন্ট। প্লিজিয়েন্ট মানে হচ্ছে আনন্দদায়ক, আর এর অ্যান্টোনিম হচ্ছে আনপ্লিজিয়েন্ট, তাহলে এটা হচ্ছে দুঃখজনক। তা হচ্ছে এই রাজা তাকে হচ্ছে অতীতে ডেকেছিল এবং হচ্ছে জ্যোতিষী তাকে
এই দুঃখজনক কিছু অতীতেই বলেছিল। তাহলে এই যে ই নাম্বারে যেটা আছে, ই নাম্বারটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ রাজা তাকে হচ্ছে ডাকছে অতীতে, আর এই যে জ্যোতিষী হচ্ছে অতীতেই জবাব দিছে, সেই জন্য হচ্ছে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লিজিং, এই জ্যোতিষী তাকে হচ্ছে দুঃখজনক কিছু বলেছিল। অ্যাট দিস অ্যাট দিস এর ফলে দ্য কিং, এই যে ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে গেট, এই গেট হচ্ছে হয়ে যাবে হচ্ছে গট ফিউরিয়াস। ফিউরিয়াস মানে হচ্ছে রাগান্বিত, মানে এই যে জ্যোতিষী যে দুঃখজনক কিছু বলেছিল, এই দুঃখজনক কিছু বলার কারণে হচ্ছে রাজা রাগান্বিত হয়েছিল। আমরা যেহেতু অতীতের ঘটনা বর্ণনা করতেছি, সেজন্য এখানে হচ্ছে পাস্ট টেন্সে হচ্ছে, মানে পাস্ট টেন্স হবে একটু মানে আগের গুলো পাস্ট টেন্স হয়েছে, এটাও পাস্ট টেন্সে হবে অতীতের ঘটনাগুলো বর্ণনা করার কারণে। অ্যাট দিস এর এর ফলে দ্য কিং গট ফিউরিয়াস, রাজা হচ্ছে রাগান্বিত হয়েছিল। অ্যান্ড এবং এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে কন্ডেম। কন্ডেম মানে হচ্ছে দণ্ড দেওয়া বা শাস্তি দেওয়া। তাহলে হচ্ছে কন্ডেম হিম টু ডেথ, মানে রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে হচ্ছে কন্ডেমের সাথে হচ্ছে ইডি যুক্ত হয়ে যাবে, কন্ডেম হিম টু ডেথ সেইং ম্যান লাইক ইউ, মেন লাইক ইউ মানে তোমার মতো মানুষদের শুড নট লিভ। এই যে এইচে আছে হচ্ছে, এইচে আছে হচ্ছে লিভ, এই লিভ হয়ে যাবে হচ্ছে শুড নট লিভ, মানে তোমাদের মতো মানুষদের বেঁচে থাকা উচিত নয়, তোমাদের মতো মানুষদের বেঁচে থাকা উচিত নয়। টু স্পয়েল, স্পয়েল মানে হচ্ছে নষ্ট করা, দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য, পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য তোমাদের মতো মানুষদের বেঁচে থাকার দরকার নেই। বাট অ্যানাদার থট ড্যাশ ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে ক্রস হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, ব্র্যাকেটের মধ্যে আছে সেন্ড ফর এক্সিকিউশন, মানে হচ্ছে এই যে অ্যানাদার থট মানে অন্য আরেকটা চিন্তা, ক্রসড হিজ মাইন্ড মানে হচ্ছে তার মাথায় এসেছিল, আর হচ্ছে তার পরে হচ্ছে বিফোর পূর্বে দ্য অ্যাস্ট্রোলজার ব্র্যাকেটের মধ্যে সেন্ড ফর এক্সিকিউশন, এক্সিকিউশন মানে হচ্ছে দণ্ড কার্যকর, এই যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য পাঠানোর আগে। এখন এই যে বিফোরের আগে একটা বাক্য আর বিফোরের পরে একটা বাক্য, এখন এই বিফোর দিয়ে যদি অতীতের দুইটা ঘটনা যুক্ত হয়, বিফোর দিয়ে যদি অতীতের দুইটা ঘটনা যুক্ত করা হয় এবং এর মধ্যে যদি একটা ঘটনা আরেকটা ঘটনার আগে হয়, তাহলে হচ্ছে যে ঘটনাটা আগে হয়েছে ওই ঘটনাটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, ওই ঘটনাটা হবে, মানে বিফোর দিয়ে যদি দুইটা বাক্য অতীতের দুইটা বাক্য যুক্ত হয় এবং এই দুইটা বাক্যের মধ্যে যদি একটা বাক্য আগে সম্পন্ন হয়, তাহলে আগে সম্পন্ন হওয়া বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে সম্পন্ন হবে ওইটা হবে পাস্ট ইনডিফিনাইট। এখন হচ্ছে এখানে হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে রাজার মাথায় হচ্ছে একটা চিন্তা আসা, আর হচ্ছে এই জ্যোতিষীকে এই দণ্ড কার্যকর করা। তা একটা হচ্ছে জ্যোতিষীকে দণ্ড কার্যকর করার, একটা হচ্ছে রাজার মাথায় হচ্ছে একটা চিন্তা আসা। এখন হচ্ছে রাজার মাথায় চিন্তাটা আগে আসছে, এই দণ্ড কার্যকর করার আগে হচ্ছে রাজার মাথায় চিন্তাটা আসছে, এই যে রাজার মাথায় চিন্তা আসাটা এটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এই দণ্ড কার্যকর করা এটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে হচ্ছে এখানে হয়ে যাবে এই আই নাম্বারে হয়ে যাবে হচ্ছে হ্যাড ক্রসড, এই যে পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী এখানে হচ্ছে অক্সিলারি আসবে হ্যাড, তারপর হচ্ছে ভি3, তাহলে আই নাম্বারে হয়ে গেছে হচ্ছে হ্যাড ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। এখন এই যে যে নাম্বারে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হবে, কিন্তু এটা হবে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ গঠন হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে এখানে পাঠানো, এই পাঠানোর কাজটা কিন্তু হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজার করতেছে না। তাহলে আমরা প্যাসিভ ভয়েস চিনবো কি করে? প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে যে কাজ করবে সে হচ্ছে শুরুতে বসে থাকবে না, যে কাজ করবে সে যদি শুরুতে বসে না থাকে তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। এখানে হচ্ছে যে সেন্ড, সেন্ড মানে হচ্ছে পাঠানো, এই পাঠানোর কাজটা কিন্তু হচ্ছে দা অ্যাস্ট্রোলজার করতেছে না, যেহেতু এই পাঠানোর কাজটা অ্যাস্ট্রোলজার করতেছে না, মানে যে কাজ করতেছে না সেই শুরুতে বসে আছে, তাহলে এটা হবে প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস অনুযায়ী এখানে আসবে হচ্ছে ওয়াজ সেন্ট, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সবসময় একটা অক্সিলারি আসবে এবং সবসময় ভি3 হবে। এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে অক্সিলারি আসবে হচ্ছে ওয়াজ
এবং V3 হয়ে যাবে হচ্ছে সেন্ট ফর এক্সিকিউশন। এবার হাউ লং উইল ইউ লিভ, এখন এই বাক্যটা আছে ইনভাইটেড কমার মধ্যে, তাহলে হচ্ছে এই ইনভাইটেড কমার মধ্যে তাহলে অতীতে রাজা এই বাক্যটা যে টেন্সে বলছিল এটা ওই টেন্সে রাখতে হবে। মানে ইনভাইটেড কমার ভিতরে কোনো বাক্য থাকলে এটা হচ্ছে এটা টেন্সের পরিবর্তন করা যাবে না। মানে এটা অতীতে যে রাজা যে বাক্যে বলছিল বা অন্য কেউ যে বাক্যে বলছিল বা যে টেন্সে বলছিল ওইভাবেই ওইটাকে অবিকৃত রাখতে হবে। তাহলে হচ্ছে এখানে উইল দেওয়া আছে অলরেডি, তাহলে হচ্ছে হাউ লং উইল ইউ লিভ, মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। হাউ লং উইল ইউ লিভ মানে তুমি কতক্ষণ বাঁচবে, মানে রাজা তাকে জিজ্ঞাসা করতেছে জ্যোতিষীকে যে তুমি কতক্ষণ বাঁচবে, আক্স ডাকিং মানে রাজা তাকে জিজ্ঞাসা করেছিল। উইথ রেডি উইথ মানে উপস্থিত বুদ্ধির দ্বারা বা উপস্থিত বুদ্ধি দিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেড এই জ্যোতিষী বলেছিল। এবার এই যে বাক্যটা এই বাক্যটাও হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে আছে, তাহলে ইনভাইটেড কমার মধ্যে থাকলে হচ্ছে এটা হচ্ছে টেন্সের পরিবর্তন হবে না, মানে ওই সময় যে টেন্স ছিল ওই টেন্সে রাখতে হবে। তাহলে হচ্ছে দ্য স্টার্স, এখানে হচ্ছে আই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ডিক্লেয়ার, তারপর হচ্ছে দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইওর ম্যাজেস্টি, মানে মহামান্য আমি আপনার মারা যাওয়ার এক সপ্তাহ পূর্বে মারা যাব। মানে দ্য স্টার ডিক্লেয়ার মানে এই নক্ষত্রগুলো ঘোষণা করিতেছে যে আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইওর ম্যাজেস্টি, মানে আপনি মারা যাওয়ার এক সপ্তাহ আগে আমি মারা যাব। তা এটা হচ্ছে যে দ্যাটের পরের অংশ আছে হচ্ছে ফিউচার ইনডিফিনাইট এবং এই দ্যাটের আগের অংশটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ এটা হচ্ছে জ্যোতিষী যে টেন্সে এটা বলছিল এটা হচ্ছে ওই টেন্সেই অবিকৃত থাকবে, সেজন্য এটা হচ্ছে ডিক্লেয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট ইনডিফিনাইটের দা স্টার্স প্লুরাল হওয়ার কারণে সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে এই ভার্বের সাথে এস বাই এস কিছু যুক্ত হবে না, ডিক্লেয়ারই থেকে যাবে। তাহলে হচ্ছে দা স্টার ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইওর ম্যাজেস্টি, মানে আপনি মারা যাওয়ার এক সপ্তাহ আগে আমি মারা যাব। সো গুড বাই, তাই বিদায়। এবার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে হিয়ার, তারপর হচ্ছে দিস, এটা হয়ে যাবে হচ্ছে জেরান্ড হয়ে যাবে মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, মানে এইটা আসলে কোনো ইম্পারেটিভ বাক্য না। তাহলে ইম্পারেটিভ বাক্য না, তাহলে এটা আসলে মেইন ফর্ম মানে ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম হিসেবে বসার কোনো প্রয়োজন নেই। তাহলে হচ্ছে এটা হচ্ছে জেরান্ড হয়ে যাবে। হিয়ারিং দিস এটা শুনে দ্য কিং টার্ন পাল, মানে পাল মানে হচ্ছে বিবর্ণ হওয়া বা রং পাল্টে যাওয়া। দ্য কিং টার্ন পাল মানে রাজা হচ্ছে বিবর্ণ হয়ে গেছিল, লাইক এ ডেড ম্যান একজন মৃত মানুষের মতো, এখানে লাইক অর্থ হচ্ছে মতো, লাইক এ ডেড ম্যান অ্যান্ড শাউটেড চিৎকার করেছিল ড্রাইভ দিস রেস অ্যাওয়ে, মানে এই হতভাগাকে, রেস মানে হচ্ছে হতভাগা, ড্রাইভ দিস রেস অ্যাওয়ে এই হতভাগাকে তাড়িয়ে দাও। এবার সে বলতেছে লেট হিম ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কাম হিয়ারিং এ, এখন হচ্ছে রাজা এটা শোনার পরে বলতেছে যে এই হতভাগাকে আর কখনো আসতে দিও না, এই যে দিও না এই যে নেগেটিভ আসতেছে, নেগেটিভ আসলে হচ্ছে এখানে হচ্ছে নট যুক্ত করতে হবে। এখন লেট যুক্ত ইম্পারেটিভ বাক্যে যদি নট বসাতে হয় তাহলে ভার্বের আগে শুধু নট বসে যাবে। এই যে বাক্যের যে অর্থ রাজা এটা শোনার পরে বলতেছে যে এই হতভাগাকে আর কখনো এখানে আসতে দিও না, এই যে বাংলা বাক্যের শেষে অর্থ অনুযায়ী যে না আসতেছে এটা প্রকাশ করার জন্য হচ্ছে নট আসবে। এখন লেট যুক্ত ইম্পারেটিভ বাক্যে যদি নট বসাতে হয় তাহলে ভার্বের আগে নট বসে যাবে, তাহলে হচ্ছে এর নাম্বারে হবে হচ্ছে নট কাম।